শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা এবং হুমকির অভিযোগে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের 15 ঘন্টা পর হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি স্থায়ী জামিন পান। বিচারক আব্দুল মান্নান 200 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আজকে সকাল 7:15টার দিকে তাকে কোর্টে হাজির করে লার্নেড ম্যাজিস্ট্রেট হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান এজলাসে বসেন 10টার দিকে। আমরা তার আসামির পক্ষে জামিন শুনানি করি। লার্নেড কোর্ট তাকে 200 টাকার বন্ডে স্থায়ী জামিন প্রদান করেছেন। জামিনযোগ্য অপরাধ সাধারণত কোর্ট স্থায়ী জামিনই দেন। মাহদী হাসানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, লার্নেড কোর্ট তাকে স্থায়ী জামিনই দিয়েছে। ঘটনার সূত্রপাত ঘটেছিল গত বৃহস্পতিবার রাতে, যখন জুলাই আন্দোলনে সক্রিয় থাকা ছাত্রলীগ নেতা এনামুল হক নয়নকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার তাকে ছাড়িয়ে আনতে গিয়ে শায়েস্তাগঞ্জ থানা ওসির সাথে মাহদী হাসানের উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তিনি থানা পুড়িয়ে দেওয়ার মতো মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে আলোচনার সমালোচনার সৃষ্টি হয়। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানকে কারণ দর্শনের নোটিশ দেয় এবং 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলে। পাশাপাশি তাকে সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িক বিরতি নিতে হয়। পরবর্তী এক ভিডিও বার্তায় মাহদী হাসান তার সেই বক্তব্যকে স্লিপ অফ টাং, মুখের ভুল হিসেবে অভিহিত করেন এবং দুঃখ প্রকাশ করেন। উক্ত পরিস্থিতিতে আমার স্লিপ অফ টাং হওয়ায় আমি দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলের নিকট দুঃখ প্রকাশ করছি। যারা আমার এই ভুলকে অপব্যাখ্যা দিয়ে সমাজে ভুল মেসেজ দিচ্ছেন, দেশবাসীকে আমার বিরুদ্ধে একটি অপব্যাখ্যা ছড়িয়ে একটি ভুল নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ, প্লিজ ভুলকে সবসময় ভুল হিসেবে চর্চা করুন। এর বাইরে আমার আর কিচ্ছু বলার নেই। মাহদীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা থানার সামনে জড়ো হন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। জামিনে মুক্তির পর নেতাকর্মীরা তাকে নিয়ে আনন্দ মিছিল করে এবং সত্যের জয় হয়েছে বলে উল্লেখ করে। আমরা গতকাল সন্ধ্যা থেকে সারা রাত জাগ্রত থেকে সকাল অবধি এখন অবধি কোর্টের সামনে থেকে আমরা অবশেষে সুখবর পেয়েছি, আমাদের মাহাদীকে আদালত স্থায়ী জামিন দিয়েছে। তার জন্য আমরা অত্যন্ত আনন্দ এবং আমরা প্রশাসন এবং আইনের কাছে অতি শ্রদ্ধাশীল। আমরা গতকাল থেকেই প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিই এবং আজকে কোর্টে মাহাদী ভাই জামিন পায় এবং এই জামিনের মাধ্যমে শুধু সে জামিন পায় না, এটি প্রকাশ হয় যে সত্যের জয় হয় সবসময়। মাহাদী ভাই জামিনের মাধ্যমে আজকে সত্যের জয় হয়েছে। এই মুহূর্তে আমাদের মাহাদীর জামিন হয়েছে, তো আমরা মাহাদীকে নিয়ে এই মুহূর্তে আমরা আসলে সারা রাত্র জাগ্রত ছিলাম। আমরা সবাই ক্লান্ত, মাহাদী নিজেও ক্লান্ত। তো আমরা এই পর্যায়ে বাসার দিকে চলে যাব, আর চলে যেতে যেতে আমরা আনন্দ মিছিল করে বাসায় যাব। মনে রাখবেন, আবেগ বা রাগের মাথায় বলা একটি কথা আপনার জন্য বড় ধরনের আইনি বিপদ ডেকে আনতে পারে। যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে না তুলে নিয়ে ধৈর্যশীল হন এবং দায়িত্বশীল আচরণ করুন। সঠিক তথ্য জানুন, সচেতন থাকুন। বর্তমান সময়ে আমাদের প্রতিটি কথা বা কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, তাই জনসম্মুখে বা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলার সময় শব্দ চয়নে আরও সচেতন হওয়া জরুরি। আপনার একটি ভুল মন্তব্য যেন আপনার আন্দোলনের বা ব্যক্তিত্বের ক্ষতি না করে। আবেগ যেন কখনো বিবেকের উপর জয়ী না হয়। প্রতিবাদ করুন শান্তিপূর্ণভাবে এবং আইন মেনে। কথার লড়াইয়ে জয়ী হতে গিয়ে নিজেকে আইনি জটিলতায় ফেলবেন না। সচেতন হন, সাবধানতা অবলম্বন করুন। বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাতুহু।